পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর দ্বিতীয় পৃষ্ঠার ৫ নম্বর প্রশ্নের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। আমরা এই প্রশ্নটির সমাধান করব। তোমরা সবাই খাতা বই নিয়ে রেডি হও। তাহলে আসো শুরু করা যাক। আমরা প্রথমে এই গুণটিকে উপরে নিচে নিয়ে গুণ করব। এবারে আসো শুরু করি। প্রথমে একক স্থানের এই ২ দিয়ে ৭, ১ এবং ৪কে গুণ করে গুণফল নিচে বসাবো। প্রথমে ২ দিয়ে ৭কে গুণ করি। ৭ দুগুণে ১৪। ১৪র এখানে বসবে ১৪র ৪। ৪ বসলো একক স্থানে, আর ১ যাবে দশক স্থানে। দশক স্থানে আমরা যা করব তা হলো এই ২ দিয়ে আবার দশক স্থানের ১কে গুণ করি। গুণ করলে হয় ২ ১ কে ২, আর যে দশক স্থানে আমরা ১ রেখেছি, এটা হাতে রেখেছি ১, এই ১ আর এই ২ ১ কে ২ মিলে হলো ৩। এবার ৩ বসবে দশক স্থানে। তাহলে দশক স্থানে ৩ বসিয়ে দিলাম। এবারে শতক স্থানে ২ আর ৪, ৪ দুগুণে ৮। তাহলে শতক স্থানে বসলো ৮। এবারে আমরা এই শূন্য দিয়ে গুণ করব একক স্থানের ৭কে, দশক স্থানের ১কে এবং শতক স্থানের ৪কে। এখন যেহেতু এই শূন্য রয়েছে তোমার দশক স্থানে, সুতরাং আমরা দশক স্থান থেকে সংখ্যা বসিয়ে যাব। শূন্য দিয়ে ৭কে গুণ করলে শূন্যই হয়। তারপর ১কে গুণ করলে শূন্যই হবে। ৪কে গুণ করলেও শূন্য হবে। কিন্তু আমাদের যা করতে হবে তা হলো যে আমরা এখানে শূন্য যেহেতু দশক স্থানে, এই জন্য আমরা দশক স্থান থেকে গুণফল বসিয়ে গেছি, কিন্তু একক স্থানেও একটি শূন্য বসিয়ে নিতে হবে দশক স্থানের, যেহেতু আমরা দশক স্থানের শূন্য দিয়ে সংখ্যা দিয়ে গুণ করছি। এবারে আমরা এই শতক স্থানের ৮ দিয়ে গুণ করব, এই জন্য গুণফল বসাবো আমরা ঠিক শতক স্থান থেকে। কিন্তু তার আগে যে দুইটি সংখ্যা রয়েছে, এই দুইটি সংখ্যাতে আমরা শূন্য বসিয়ে নেব, অর্থাৎ দশক ও শতক স্থানে আমরা বসিয়ে নেব শূন্য। তাহলে দশক আর শতক স্থানে শূন্য বসিয়ে নিলাম দুইটি। এবারে একক এবং দশক স্থানে শূন্য বসিয়ে নিলাম। এবার ৮ দিয়ে ৭কে গুণ করি। ৮, ৭ ৮ ৫৬। ৫৬র ৬ হলো এখানে, আর ৫ হাতে রইল। এবারে ৮ আর ১ গুণ করি। ৮ ১ ৮। ৮ আর হাতে রয়েছে ৫, ৮ ৫ হলো ১৩। তাহলে ১৩র ৩ বসালাম এখানে, রইল হাতে ১। এবার ৮ দিয়ে ৪কে গুণ করি। ৪ ৮ ৩২। ৩২ আর হাতের ১ মিলিয়ে হলো ৩৩। তাহলে আমরা এখানে লিখব ৩৩। এবারে আমরা যে গুণফলগুলো পেয়েছি উপরে নিচে যোগ করে দেব। তাহলে দেখি এখানে ৪ ০ ০ মিলিয়ে হয়, যোগ করলে হয় ৪। তারপরে ৩ ০ ০ মিলে হয়, যোগ করলে হয় ৩। তারপর ৮ ০ ৮ ৬, ৮ আর ৬ যোগ করলে হয় ১৪। তাহলে ১৪র লিখলাম আমরা ৪। ১৪র ৪ হাতে রইল ১। ১ নিয়ে আমরা তার পরবর্তী স্থানে যোগ করব। তাহলে ১ আর ৩ হলো ৪, ০ ৪ই হয়। তাহলে এখানে বসলো ৪। তারপরে
পরের স্থানে হাজারের পরে অযুত স্থানে 3 আছে, 3ই থাকবে এবং তারপরে স্থানে লক্ষর স্থানে 3 রয়েছে, 3ই থাকলো। তাহলে আমরা এখানে গুণফল পেলাম 3,34,434। আর এর মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।